যেখানে বেরোছো সেখানে মানে আমাকে জিজ্ঞেস করেছো যে বৌদি কোথায়। কি শুনতে চান বলুন। বলবো না। তাই নাকি? তোমার এই মিষ্টি দেওয়ারটা যখন এত করেই ঘোল খেতে চাইছি তাহলে খাইয়েই দাও। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, আমি কিন্তু একজনের সঙ্গে হালকা হালকা আন্দাজ করতে পারতাম। মানে এরা দেখবি সবই টাইমে করে নেবে, এদিকে কতিগিরি করেও চলবে। তো হ্যালো গাইস, দিস ইজ রাহুল, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা হালকা পাতলা ধরেই ফেলেছো, তো চলো বেশি বকবো না, ভাট ভিডিওটা শুরু করা যাক। কিন্তু দুঃখের বিষয় এর রিসেন্টলি বিয়ে হয়ে যায়, তাই একে দোষ দেওয়া যাবে না। হ্যাঁ, বিয়ে করে জড়িয়ে ধরে একটা চুমু খেয়ে নাও। এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেট ছিঁড়ে যায়। কোন ছেলে তার নাম আমি নেব। ওই জিনিসটা ছিঁড়ে ফেলার দম আর সাহস আমাদের এই এরিয়ায় একজনেরই রয়েছে। তাহলে কি স্যান্ডি সায়কের ভেনিটা ছেড়ে দিয়েছিল? মানহানির মামলা ছাড়া আর কোনো উপায় থাকলো না। না মানে এই লাইভ ভিডিওর মধ্যে আয়ুডপটা কি ভূমিকা পালন করলো? আমাদের মনে হয়েছে যে না, এই সমস্ত আলাদা হওয়ার যুগে আমরা আলাদা হব না। আজ বসন্তের গায়ে হলো, কাল বসন্তের 5 নম্বর বিয়ে গো। এটা আমার আশীর্বাদের সকাল ছিল। এবার তোমাদেরকে দেখানো হবে আশীর্বাদের বিকেল। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। যাক, এই ঘটনা অনেকটাই গভীরে ঢুকে গেছে, না হলে প্রাইভেট জিনিস ছিঁড়ে যাওয়ার ঘটনা কি পাবলিক হয়ে যায়? এটা কি আমাদের কথাই হবে? ওগার মানে একটা তকমা দিয়ে দেওয়া ভিউজের জন্য, এগুলো না বন্ধ করুন। এই হলো একটা মানুষ যাকে ভগবান একটা অপরিসীম ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, যার সাথে সারা বছর কিছু না কিছু লেগে থাকবে। মানে কারোর বাড়ি যদি ঝামেলাও শুরু হয়ে যায় তাহলে তাকে শর্ট ফর্মে বলা যায় এদের বাড়িতে সায়ক হয়েছে। আলাগি লেভেল কা বান্দা থা। হাতে গোনা কয়েকদিন আগে অলিপাড়ার মধ্যে একটা ঘটনা ঘটে গেল। সেখানে তোমরা কাকে দেখতে পেয়েছিলে? আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। আমার বিচিটা হাত দিচ্ছে। বন্ধু, একসাথে 5 ডজন ঘুমের ওষুধ কি হসপিটালে ভর্তি হয়েছিল, সেখানে তোমরা কাকে দেখতে পেয়েছিলে? কথা বল, কতটা ভালো আছিস বল। প্রেম করি না, আমি খুবই করতে চাই কিন্তু মানে আরে ভালোবাসা শুধু মন দিয়ে করালে হয়। আর যে জিনিসটার জন্য তোমার আটকাচ্ছে সেটা তোমার শুভাকাঙ্ক্ষী অলরেডি খুলতে চলে গেছে। যেহেতু তো ছিঁড়ে গেছিল, সেই শূন্যতা পূরণ করার জন্য রং বেরঙের নানা নিয়ে চলে এসেছি। আরে অত বড় বড় দিও না ওকে, ওটা দেখবে ভাঁজ হয়ে নিজের পেছনে ঢুকে গেছে। এরপর আসে সুকান্তর বিয়ে। মানে সুকান্তর বাড়ির লোকের এতটাও মাথা ব্যথা নেই যতটা এনার ছিল। এখানে কে কারা কজন বিনা নিমন্ত্রণে খেতে গেছে সেগুলো হিসাব করে রেখেছে। 7 থেকে 8 জন লোক যারা আনইনভাইটেড, তারা এসে খেয়ে দিয়ে ব্লক করে চলে গেছে। কেন, ওদের কি আরো কিছু কর্তব্য ছিল নাকি ভাঙা জায়গা জোড়া লাগাবার? ये कहाँ फंस गया भाई मैं। তবে আমি এই লিস্টের একজনকে একটু একটু আঁচ করতে পেরেছিলাম। অনন্যা দিয়া সুকান্তদার বিয়ের ছাদনাতলাটা জাস্ট দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি ভেবেছিলাম যে একে ইনভাইট করা হয়েছিল সেই জন্য ওখানে গেছে, কিন্তু ওরা বিনা নিমন্ত্রণে এদিকে ওদিকে ব্লক করতে করতে যে অনন্যার বিয়েতেও চলে যাবে কেউ ভাবতে পারেনি। আর কতকাল আমি সইব। গজব বেজতি। রিকোয়েস্ট করেছি যে দাদা আপনারা খেয়ে নিলে আমরা কি করে খাবো বলুন। কেন, শুধু খাবার কেন, একজনের মুখে তো শুনেছি তুমি নাকি তাকেও খেয়ে ফেলেছিলে। আমার গায়ে মানে একদম কামড়ের দাগ। আপনারা খেয়ে নিলে আমরা কি করে খাবো বলুন। আহা, তাহলে এখন খেতে হবে না, একটু নেচে নাও। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। আমি আজীবন ভালোবাসা ছাড়া